নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছের ঝালের রেসিপি নিয়ে। এই রান্নাটি আপনারা খুবই সহজে আর কম মশলায় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছের ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 পিস পাবদা মাছ। মাছগুলো তিনটেই 500 গ্রাম ওজনের আছে। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আঁশবিহীন মাছের মধ্যে সরষের তেল দিয়ে ম্যারিনেট করলে ভাজার সময় মাছগুলো ফাটে না। এইভাবে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। মাছগুলোকে রেখে দিলাম। একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আর দিলাম অল্প নুন, অল্প জল আর 1 চামচ পোস্ত। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর বাটা হয়েছে। আর নিয়েছি একটা বড় সাইজের কুচানো টমেটো, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প আদা আমি কুচিয়ে নিয়েছি। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে এরপর গরম করে নেব যতক্ষণ না তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একে একে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলোকে হালকা হাতে উল্টে নিতে হবে, না হলে এই মাছ ভেঙে যেতে পারে। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজার তেলেই আরও কিছুটা তেল অ্যাড করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটাকেও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর 1 চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য, কারণ বাটার সময় আমি কাঁচা লঙ্কা বেটেছি, তাই ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্ত। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিলাম জল। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। জলটাকে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে। খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এই মাছ উল্টালে ভেঙে যেতে পারে। এই মাছ একটু নরম হয়, এর জন্য খুব সাবধানে রান্না করতে হয়। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকনাটাকে আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মাছটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে পাবদা মাছের ঝাল। এটি খুবই সুস্বাদু একটি খাবার, খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত।
তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।